হরিনা চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তা মনি এই জগতে তুমি ছাড়া কিছুই নাহি জানি, তাই গৌর হরিনা চিন্তামণি চিন্তা ওগো প্রাণীর চিন্তামণি এ জগতে তুমি বিনা কিছুই নাহি জানি, এই জগতে তুমি বিনা কিছুই নাহি জানি। চিন্তামণি চিন্তা চিন্তামণি ওগো প্রাণের চিন্তামণি আমি এ জগতে তুমি বিনা কিছুই নাহি জানি, আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তা আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি। ছুটতে ছুটতে বিল্লমঙ্গল ওই কৃষ্ণবেন্না নদীর ঘাটে এসে দেখলো কৃষ্ণবেন্না নদীর ঘাট একেবারে শুনশান। নাবিক, ও নাবিক, আর কেউ কোথাও আছো নাকি? আমায় একটু পার করে দাও না, আমার চিন্তার কাছে যাবো। আমি কতদিন আমার চিন্তাকে দেখিনি। ও নাবিক, আর তোর নাবিক কি গো মা, ওই অত ঝড় বৃষ্টির রাতে কেউ নৌকা নিয়ে বসে থাকে? তার কি প্রাণের মায়া নেই? হ্যাঁ গো, কেউ নেই ঘাটে। আমি এখন চিন্তামণির কাছে যাবো কি করে? কে আমায় পার করবে? কে কে আছে? এ বাবা, আমি কি তাকে চিন্তার কাছে যেতে পারবো না? ও কি, আরে ও কি গো, এই নদীর স্রোতের সঙ্গে কি যেন একটা কাঠির মতো ভেসে ভেসে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি ওইটাকেই ধরে ওইটাকেই পার হব। এই বলে তাড়াতাড়ি জলে নেমেছি বিল্ল ঠাকুর। কিছুটা জলে নেমে যেটা ভাসতে ভাসতে যাচ্ছিল কলা গাছের মতো, ওই সেইটাকে ধরেছি। দেখেছো, আমি আমার চিন্তাকে ভালোবাসি বলে আমার চিন্তা আমার জন্য নদীতে একটা কলা গাছ ভাসিয়ে রেখেছে। ওই কলা গাছটাকে এক হাত দিয়ে ভালো করে ধরেছে, আর এক হাত দিয়ে ওই মাটির হাঁড়িটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কোন রকমে ওই পারে গেছে। মনে মনে ভাবছি কলা গাছটাকে নদীর পাড়ে তুলে রাখি, যখন ফিরে যাব তখন কেউ মাঝি পাবো না, এইটা ধরেই আবার পার হয়ে যাব। সেই কলা গাছটাকে নদীর পাড়ের উপরে তুলে তখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। বিল্লমঙ্গল হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো
চিন্তামণির দরজার সামনে। চিন্তা, ও চিন্তা, আমি তোমার ঠাকুর এসেছি, দরজা খোলো। চিন্তা, ও চিন্তা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার সারা গা ভিজে গেছে, আমি ঠান্ডায় কাঁপছি, দরজাটা খোলো না। কতদিন তোমায় দেখিনি বলো তো। ওগো প্রাণের চিন্তা, তব দর্শন বিনা এহিয়া রহিনা। ওগো একবারে দুয়ার খোলো না। চিন্তা, তোমায় না দেখিলে আমি ঘরে রইতে পারি না। ওগো প্রাণের চিন্তা, কত কষ্ট করে এত দূর থেকে এলাম, কত ডাকলাম, তুমি কি শুনতে পাচ্ছ না? বিল্লমঙ্গল ভাবছো হয়তো শুনতে পাচ্ছে না, ঝড় বৃষ্টির রাত তো, ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকলে কি শোনা যায়? ওই জন্য হয়তো শুনতে পাচ্ছি না। আমি কি করে যাই বলো তো দেখি, এখন কি করে আমি, বাবা এত বড় পাঁচিল, এইটা পেরিয়ে আমি যাবো কি করে? কি করা যায়? আরে ওটা কি? ওই তো পাঁচিলের গায়ে একটা দড়ি বলে মনে হচ্ছে। হ্যাঁ, দেখেছো আমার চিন্তা আমায় কত ভালোবাসি, আমি আসবো জেনে পাঁচিলের গায়ে একটা দড়িও ঝুলিয়ে রেখেছি। দাঁড়াও দাঁড়াও চিন্তা, আমি এক্ষুনি আসছি। এই বলে বিল্ল ঠাকুর পাঁচিলের গায়ে একটা দড়ির মতো কি একটা ঝুলছে, সেইটাকে দড়ি মনে করে কোন রকমে ধরে ধরে এই পার থেকে আর ওই পার টপকে ভিতরে ঢুকেছে। এই এসে গেছি, এইবার এইবার ডাকি ঠিক শুনতে পাবে। ওই চিন্তামণির ঘরের দরজার সামনে গিয়ে টোকা মারছে। চিন্তা, ও চিন্তা, আরে দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার ঠাকুর এসেছি। কি গো শুনতে পাচ্ছ না? চিন্তামণির সখী বলে, এই চিন্তা, এই ঝড় চলে রাতে কি ডাকাডাকি করেনি? চোর ডাকাত ঢুকলো নাকি ঘরের ভিতরে? কে গো, কে এত রাতে ডাকাডাকি করছো? আমি গো, আমি তোমার ঠাকুর, বিল্ল ঠাকুর, দরজাটা খোলো। বিল্ল ঠাকুর তো অনেক না, এত রাত্রে ঝড় জলের সময় কি করে? তাড়াতাড়ি লণ্ঠনটা নিয়ে আর ওই যেই দরজার কাছে গিয়ে দরজাটা খুলেছ। এ কি ঠাকুর, এই সারা গা ভিজে গেছে, গায়ের থেকে জল পড়ছে, তুমি কোথা থেকে আসছো? চিন্তা, তুমি ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলিনি। জানো আজকে আমার বাবার শেষ কাজ হয়েছে, ওই জন্য এই দেখো, এই দেখো ভালো ভালো কত কিছু রান্না হয়েছিল। আমি ভাবলাম তোমাকে না খাওয়ালে আমার শান্তি হয় বলো, ওই জন্য তো আমি একটা
মাটির হাঁড়ি করে সবকিছু গুছিয়ে গুছিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। এই নাও, হা করো দেখি, কথা পরে হবে, আগে খেয়ে নাও দেখি, কত কষ্ট করে এনেছিস, ঠান্ডা হয়ে গেছে। নাও নাও, হা করো। আরে রাখো তোমার খাবার। এই চল তো দেখি। ওমা, খিড়কির দরজার দিকে গিয়ে দেখছে আলো ফেলে দরজাটা বন্ধ। তাই তো ঠাকুর, দরজাটা তো বন্ধ, তার উপরে এত বড় প্রাচীর দেওয়া। তুমি ওই পার থেকে এই পারে এলে কি করে? ও চিন্তামণি, জানো ভগবান আমাদের ভালোবাসার কতটা সহায়। আমি তো তোমায় ডাকাডাকি করছিলাম, কত ডাকলাম, তুমি তো শুনতেই পেলে না। তারপরে দেখি ওই ওই পাঁচিলের গায়ে না একটা দড়ি ঝুলছে। দড়ি? হ্যাঁ দড়ি তো, ওই দড়িটা ধরেই তো আমি তোমার কাছে এলাম। পাঁচিলের গায়ে দড়ি? হ্যাঁ তুমিই তো ঝুলিয়ে রেখেছো আমি আসবো বলে। আমি তোমার জন্য দড়ি ঝুলিয়ে রাখবো? তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে? দেখাতে পারবে দড়ি? হ্যাঁ কেন দেখাতে পারবে না, তুমি দেখবে, দেখবে দড়ি। ওই দেখো, ওই কোথায় দড়ি? কই দড়ি? ওইটা দড়ি বোঝা যাচ্ছে না তো, দেখি দাঁড়া। যেই লণ্ঠনের আলোটা ওই পাঁচিলের গায়ে ফেলেছে, দেখছে একটা বিশাল অজগর সাপ। ঠাকুর, ছি 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 ছি, একটা সাপের গায়ে হাত দিয়ে তোমার অনুভব হলো না যে ওটা দড়ি নয়, ওটা একটা সাপ? একটা সাপকে দড়ি মনে করে তুমি তুমি আমার কাছে এসেছো? ও মায়েরা, ঝড় বাদলের রাত বাবা, সাপ ব্যাং কুকুর বেড়াল যেই যেদিকে পেরেছে পালিয়ে যাচ্ছে। তো একটা সাপ পাঁচিলের একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে মুখটা ঢুকিয়ে দিয়েছে, ও দিয়ে আর বার করেনি। আর তোমরা জানো, অনেকেই জানো নিশ্চয়ই, যে সাপ যদি একবার গর্তের ভিতরে মুখটা ঢুকায়, বাইরে থেকে কেউ যদি লেজ ধরে টানে, ও সাপ ছিঁড়ে যাবে কিন্তু সাপ গর্তের মধ্যে থেকে বেরোবে না। তা বিল্ল ঠাকুর ওই সাপটাকে দড়ি মনে করে চিন্তামণির। ঠাকুর, তুমি কি তোমার মধ্যে আছো, না তুমি পাগল হয়ে গেছো? চুপ করে আছো কেন? উত্তর দাও। মায়েরা, আচ্ছা বলো তো, এই এত বড় কৃষ্ণবেন্না নদীটা তুমি পার হয়ে এলে কি করে? সে তো আরো এক কাণ্ড। আমি দেখি নদীর ঘাটে দাঁড়িয়ে দেখি কোনো মাঝি নেই। মাঝি মাঝি বলে অনেক ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না। তাই হঠাৎ দেখি না ওই নদীর স্রোতের সঙ্গে একটা কলা গাছ ভেসে যাচ্ছে। হ্যাঁ, ওই কলা গাছটাকে ধরেই তো আমি এই পারে এলাম, আবার সেটাকে পাড়ে তুলে রেখেছি ফিরে যাব বলে। কলা গাছ, কলা গাছ, তোমার দড়ির যদি এই অবস্থা হয়, তা তোমার কলা গাছ কিরকম হবে বেশ বুঝতে পারছি। আচ্ছা তুমি দেখাতে পারবে কলা? হ্যাঁ দেখাতে কেন পারবো না, আমি পাড়ে তো তুলে রেখেছি, দেখবে তুমি। চলো আমার সঙ্গে, চলো, এসো 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 এসো। হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দাঁড় করালো ওই নদীর তীরের কাছে। চিন্তামণি, ওই দেখো কলা গাছ, ওই দেখো, ওই যে নদীর পাড়ে। কোথায় কলা গাছ?
দেখতে পাচ্ছ না? ওই তো কলা গাছ, ওই তো। কোথায় কলা গাছ? দাঁড়াও তো, দেখি তো কলা গাছ। ওমা, লণ্ঠনের আলোটা নিয়ে একটু এগিয়ে গিয়ে যেই ওই কলা গাছটার উপরে ফেলেছে। কি গো, কি দেখছি? একটা মরা গলা পচা মৃতদেহ। ঠাকুর, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? উত্তর দাও। কেন করছো এরকম? বলো, চুপ করে আছো কেন? কেন করছো এরকম? তুমি কি তোমার মধ্যে আছো, না তুমি অন্য কোথাও হারিয়ে গেছো?